আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি বিশাল সিন্ডিকেট নিয়ে কথা বলবো। এই সিন্ডিকেটটা হচ্ছে আবু সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, যে নতুন ভবন প্রতিষ্ঠা করাকালীন সময়ের একটি সিন্ডিকেট নিয়ে কথা বলি। যে সিন্ডিকেটটা আটকা পড়েছিল ফ্যাসিস্ট আমলের অপশক্তির কারণে। সিন্ডিকেটটা হয়তো এখান থেকে আমাকে অনেকের কাছে খারাপও হতে পারে, অনেকের কাছে ভালো হতে পারে এই সিন্ডিকেটটা প্রকাশ করার পরে। এই যে এখন বর্তমানে আমাকে যে রুটটাতে দেখছেন, ওই রোডটা হচ্ছে সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে রাস্তা আছে ওই রাস্তা। এই রাস্তাটা মূলত প্রতিষ্ঠানে আবু সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি যে নতুন প্রকল্প প্রণয়নের মাধ্যমে যে বাজেট হয়েছিল, ওই বাজেটের মধ্যে এই রোডটাও পাকাপোক্তকরণ কিংবা কার্পেটিং করার কথা ছিল। উদ্দেশ্য প্রণোদিত এই টাকার যে বাজেট এসেছিল প্রকল্প প্রণয়নের জন্য, ওই বাজেট থেকে কিছু টাকা আত্মসাৎ করে, কিছু টাকা বলতে মানে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট আত্মসাৎ করে চৌধুরীপাড়া রাস্তাটা পাকাপোক্ত করার কথা ছিল। ওই পাকাপোক্ত করার টাকাটা যিনি দায়িত্বশীল ছিল চৌধুরীপাড়া যে আবু সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্থাৎ সভাপতি যিনি ছিলেন ফ্যাসিস্ট আমলে, অথবা তিনি এখনও থাকতে পারেন, তিনি যে হোক না কেন আমার কিছু আসেই আর যায় না। দেন আমি এটাই বলবো, তিনি এত টাকা যে তিনি সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিয়ে ফেলেছেন, মানে কোনো না কোনোভাবে নিয়ে ফেলেছেন। না হলে তো তিনি এটার প্রতিবাদ করতেন। একটা ধরেন যিনি কন্ট্রাক্টর ছিলেন, কন্ট্রাক্টর তো এই রুটটা করতে, আর এই রুটটা কীভাবে করতো আমরা অন্যান্য জায়গায় গিয়ে দেখেছি। আমি আপনাদেরকে একটি স্ক্রিনশটের মাধ্যমে দেখাই দিব কত টাকা ব্যয় হলে এরকম একটা মূল কার্পেটিং করার রাস্তা হয়। এত বড় সিন্ডিকেট করতে শুধুমাত্র যদি যিনি এই বিদ্যালয়ের দায়িত্বশীল ছিলেন উনি যদি কাজ না করতেন, উনি যদি রাজি না হতেন, এত বড় সিন্ডিকেট হওয়ার কোনো চান্সই ছিল না। উনি সিন্ডিকেটের সাথে যুক্ত আছেন বলে আমি পার্সোনালিভাবে শেষ করি, এবং আমি পার্সোনালিভাবে জানি বলে মনে করি। এত বড় সিন্ডিকেটের মধ্যে ধরেন এই স্কুলটা যদি 1-2 কোটি কিংবা 1.5 কোটির মধ্যে যদি হয়ে থাকে, এই রুটের মধ্যেও কিন্তু বিশাল একটা অঙ্কের টাকার বাজেট ছিল। এত টাকা কোথায় গেল? যিনি দায়িত্বশীল আছেন তিনি কোথায় ছিলেন? কিন্তু জানতেন এখানে সামনে একটা রাস্তা ছিল, একটা রাস্তার বাজেটিং ছিল, এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা চলাচল করবে, যাতায়াত করবে। শুধুমাত্র উনিকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, এই বাজেটটা আসলে এই প্রকল্পের বাজেটটা এত টাকার মধ্যে উনি যে এই রাস্তা প্রকল্প প্রণয়নের টাকাটা কোথায় গেছে, কিভাবে গেছে, কেমনে গেছে, সেটার উত্তর দিতে পারবেন। এটা যদি উত্তর দিতে না পারে, ওনাকে স্বীকার করতে হবে এই প্রকল্পের পুরো টাকায় তিনি মেরে দিয়েছেন। এত বড় সিন্ডিকেট হয়ে গেল, অথচ আমরা এলাকাবাসীরা অনেকভাবে জানতো। ফ্যাসিস্ট ক্ষমতাসীন থাকার কারণে আমরা কেউ মুখ খুলতে পারিনি। আপনারা অনেকে বলতে পারেন তাহলে আপনি এখন মুখ খুলতেছেন কেন? এখন মুখ খুলতেছি, এখন আমাদের মোটামুটি যতটুকু বুঝতেছি ততটুকু দিয়ে আমি রিসার্চ করে এই জিনিসটা বের করতে সক্ষম হয়েছে। আপনারা আপনাদের জায়গা দিয়ে যদি একটু চিন্তা করতেন, এরকম একটা বাজেট থেকে আপনারা বঞ্চিত হতেন না। এত বড় মানের বাজেট ছিল, এটা যদি আপনারা যদি একটু এটা উঠে দেখতেন তাহলে বুঝতে পারতেন। যদি এখানে যে স্কুলের সাথে একটা রোড বাজেট ছিল, মানে রাস্তা বাজেট ছিল, ওই রাস্তাটা যদি আপনাদের যদি বিশ্বাস না হয়ে থাকে, আমার কথাটা যদি কোনো ত্রুটি মনে করে থাকেন, তাহলে আপনারা যে গুনাপাড়া প্রাইমারি স্কুলের মতো মানে আশ্রম প্রকল্প আর একসাথে সরকারি বাজেটিংয়ের মধ্যে কাজ হয়েছে, ওই প্রকল্পের প্রণয়নের যে করা হয়েছে, ওর সামনে যে রাস্তাটা করা হচ্ছে, ওই রাস্তাটা কিভাবে কোথায় থেকে কেমনে হচ্ছে, আর ওই রাস্তার বাজেটিংটা কত হতে পারে, আপনারা একটু দেখে গিয়ে ওই জায়গাটা পরিদর্শন করলে বুঝতে পারবেন আসলে কত টাকা সিন্ডিকেট করে রাস্তা থেকে এবং এই অত্র স্কুল থেকে হাতিয়ে নিয়ে ফেলা হয়েছে। নিয়ে ফেলার পিছনে কারা বা কে জড়িত আছে, ওদিকে রিসার্চ করতে যায়, তাহলে আমরা জানতে পারবো।